সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খুবই ফলপ্রসূ এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে, নজিরবিহীন হয়ে থাকবে। এই যে বৈঠকের সবচেয়ে বড় বার্তা যেটি নির্বাচন, প্রধান উপদেষ্টা যে সময়টি ঘোষণা করেছেন এপ্রিলের প্রথমার্ধ, সেখান থেকে 2 মাস এগিয়ে আসছে। ফেব্রুয়ারির প্রথমে আসছে এই নির্বাচনটি 2 মাস এগিয়ে আসলে যাদের সবচেয়ে বেশি জ্বালাপোড়া হওয়ার কথা তারাই সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছে, এনসিপি। তবে এই বৈঠকের পর যে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই সংবাদ সম্মেলনে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাবে খলিলুর রহমানের একটি কথায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে এনসিপিকে সরকার আর খুব বেশি পাত্তা দিচ্ছে না এবং পাত্তা দেবেও না। এনসিপির কথায় সরকার আর আগের মতো উঠবোস করবেও না এবং এনসিপিকে খুব বেশি রাজনৈতিক বিষয়ে এবং তাদের কথাবার্তায় যে পোলার মুতে আছাড় খাওয়ার কথা আছে না, এরকম সরকার আর তাদের ওইসব বিষয়ে আছাড় আর সরকার খাবে না। অর্থাৎ এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট যে এনসিপি কি ধীরে ধীরে মাইনাসের দিকে যাচ্ছে, এনসিপি কি ধীরে ধীরে রাজনীতি থেকে বা রাজনৈতিক যে প্রেক্ষাপট এতদিন ধরে তৈরি হয়েছে সেটা থেকে একটু দূরে যাচ্ছে। আপনারা যদি দেখে থাকেন, এই যে নির্বাচন পিছিয়ে নেওয়া, এই যে নির্বাচন দেরিতে হওয়া, এটা একমাত্র চাওয়াটা কার? এনসিপির। শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়ে যারা একটা নতুন দল গঠন করেছে, তারাই চায় ডক্টর মোহাম্মদ ইউনূস বেশি দিন ক্ষমতায় যেন থাকেন। ইভেন ডক্টর ইউনূসও এটা চান না যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুক। কেননা এই সরকারটি ক্ষমতায় থাকলে এনসিপির সবচেয়ে বেশি লাভ। তারা নানান জায়গায় তাদের মতো করে কাজ আদায় করে নিতে পারে, নিয়োগ বাণিজ্য করতে পারে এবং সরকারে এক ধরনের প্রভাব খাটিয়ে তারা তাদের আখের গুছিয়ে নিতে পারে, এরকম কথা জনশ্রুতি রয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে ডিসেম্বর থেকে জুনে একটা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা করেছে। এরপরে তিনি সর্বশেষ একটি দেশের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নির্বাচনটা বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। অর্থাৎ দেশের বেশিরভাগ দল যে সময়টাতে নির্বাচন চায় ঠিক সেই সময়টাতে নির্বাচন হচ্ছে বা হওয়ার কথা চলছে। আমরা জানি একমাত্র বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, জামাতে ইসলামের রমজানের আগে নির্বাচন চেয়েছে, তারা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এপ্রিলের প্রথমার্ধ নির্বাচন ঘোষণা করেছে, তখন জামাত এক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ওই সময়টাকে স্বাগত জানালেও তারা রমজান বা অন্যান্য বিষয়কে ঘিরে এক ধরনের জটিলতার কথা তারা বলেছে। শুধুমাত্র এনসিপি এবং ইসলামী আন্দোলন ব্যতীত আর কোনো দল দেরিতে নির্বাচন হয় এটা চায় না। বাকি সবাই 2026-এর একেবারে শুরুতেই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে, শুধুমাত্র বিএনপি ডিসেম্বরে একটু আর্লি নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ডিসেম্বরে চাওয়ারও পলিটিক্স রয়েছে, দ্রুত চাইলে হয়তো 1 মাস পরে হইলে হবে, তারা এটাই চেয়েছে। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকের মধ্য দিয়ে যখন রাজনৈতিক একটা সমঝোতা হয়ে গেল, যখন বিএনপির সঙ্গে সরকার মিলে গেল, তখন এখানেই এনসিপির একটা পরাজয় হলো। কেননা এনসিপি মূলত এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন এটাকে স্বাগত জানিয়ে আসছিল এবং মনে হচ্ছিল যে তাদেরকে কেন্দ্র করে এবং একদম তাদেরকে খুশি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময়টা ঘোষণা করেছে। এখন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে সেটা আরো এগিয়ে আনলো। এনসিপির এখন গাত্রদাহ হচ্ছে, তারা একটা প্রতিক্রিয়া জানিয়েছে। আমি তার আগে বলবো খলিলুর রহমান কি বলেছেন। খলিলুর রহমানকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে একটি দল এনসিপির নাম উল্লেখ করে বলেছিল যে তারা নির্বাচন কমিশনের পুনর্গঠন চাচ্ছে। সেখানে খলিলুর রহমান কি বলেছেন যে এটা তাদের ব্যাপার, অনেকে অনেক কিছু চাইবে, আমরা সবার ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করে ফেলবো, এরকম কথাই স্পষ্টত খলিলুর রহমান বলেছেন। অর্থাৎ এনসিপির এই চাওয়া পাওয়াকে বিন্দুমাত্র পাত্তা দেননি খলিলুর রহমান। এখন আসি এনসিপি তাদের প্রতিক্রিয়ায় আসলে কি জানিয়েছে। এনসিপির প্রতিক্রিয়া, লন্ডন বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব না পাওয়া অত্যন্ত হতাশাজনক। তারা বলছে যে লন্ডনের বৈঠকে নির্বাচন যতটা গুরুত্ব পেয়েছে, বিচার এবং সংস্কারের বিষয়টি অতটা গুরুত্ব পায়নি।
আমি সেখানকার যে যৌথ বিবৃতি এবং তাদের যে সংবাদ সম্মেলনে স্পষ্ট দেখেছি, এরা সবাই সংস্কারের বিষয় ঐকমত্য কয়েকদিনের মধ্যে করবেন বলে একেবারে স্পষ্ট কথা বলেছেন। খলিলুর রহমানও বলেছেন, আমির খুসরো মাহমুদ চৌধুরীও বলেছেন। অর্থাৎ সংস্কারের বিষয়ে যেসব জায়গায় একমত হওয়া দরকার এবং একমত হবে, সেসব জায়গায় তারা সংস্কারের পক্ষে একটা রায় দিয়ে দিবে। আর বিচার একটা চলমান প্রক্রিয়া, এবং বিচারের বিষয়ে আগামী কয়েক মাসের মধ্যে যা যা করা যায় সরকার এবং অন্যান্য দলের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যেসব সহায়তা দরকার, সাহায্য দরকার কিংবা সমর্থন দরকার, সেই সব সমর্থন বিএনপি দিবে। কিভাবে ওরা এই এনসিপি বলল যে হচ্ছে এই বিচার এবং সংস্কারের বিষয়ে কথা হয়নি? ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বিচার এবং সংস্কারের অগ্রগতি হলে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। তিনি স্পষ্টত এখনো ঘোষণা দেননি নির্বাচন ফেব্রুয়ারি শুরুতে হবে। তিনি বলেছেন এই দুইটা বিষয়ে অগ্রগতি হইলে নির্বাচন ফেব্রুয়ারিতে হইতে পারে। তাহলে ওনারা কোথায় শুনেছেন যে এটা আসলে গুরুত্ব পায় না? এটা আসলে চেতনাবাজি হয়ে গেছে, চেতনা ব্যবসা হয়ে গেছে। এবং জুলাইয়ের এই বিষয়টা, এই স্পিরিটটা, বিচারটা, তারপরে সংস্কারটা, এগুলা বলে বলে যত লেন্দি, যত এগিয়ে নেওয়া যায়, নির্বাচন যত পিছিয়ে নেওয়া যায়, সেগুলা ছাড়া আর কোনো কিছু না। এর বাহিরে আর কোনো কিছু না। গত কিছুদিন ধরে অভ্যুত্থানের পর আমরা দেখলাম প্রথম 7-8 মাস আমরা দেখলাম শুধু আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে গেল, এরপর শুরু করছে সংস্কার এবং বিচার। এই দুটা হয়ে গেলে যে আসলে কি নিয়ে রাজনীতি করবে এটাই বোঝা যাচ্ছে না। এখানে এনসিপির রাজনীতির একটা অপরাজনীতি দেখা যাচ্ছে। এনসিপির এই রাজনীতির মধ্যে অপরাজনীতিটা একেবারে দৃশ্যমান। আজকে দলটি ফেব্রুয়ারির 28 তারিখে দলটি গঠন হয়েছে। আজকে মার্চ এপ্রিল চলে গেল, মে চলে গেল, 3 মাস পার হয়ে গেছে, জুনেরও 15 দিনের মতো হয়ে গেছে। তাদের এখন পর্যন্ত কোনো ইশতিহার নেই। তারা এখন পর্যন্ত 100টি জেলা উপজেলায় তারা কমিটি করতে পারে নাই। কিন্তু তারা হচ্ছে নির্বাচন এবং সংস্কার এবং বিচার নিয়ে নানান কথা বলে বেড়াচ্ছেন। এই যে দলটি গঠন করলেন, এই দলটির কার্যক্রম কোথায়? আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের পরে আপনাদের তো আর কোনো আন্দোলনই দেখা যায়নি। তার মানে কি আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনারা ওই আন্দোলন চালিয়ে যেতেন, আর নিষিদ্ধ হয়ে গেছে আর আপনাদের কোনো এজেন্ডা নেই, আপনাদের কোনো কিছুই নেই। আন্দোলন আচ্ছা বাদ দেন, কিন্তু আপনার অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডও তো নেই। কেন নেই? এগুলো কি আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেছেন? এক হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম নিজেদের এলাকায় যান, 2-একটা বক্তব্য দিচ্ছেন, এটাই সবার নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে বেড়াচ্ছেন। এর বাইরে আর কোনো কিছুই হচ্ছে না। সামগ্রিকভাবে আর কি হচ্ছে? তারাও আশা করছে 2-3টা সিট পেয়ে গেলে তারা হয়তো সেখান থেকে নিজেদের মতো করে এক ধরনের রাজনীতিতে থিতু হওয়ার চেষ্টা করবে। এই ছাড়া তাদের আর কোনো সৎ উদ্দেশ্য দেখা যাচ্ছে না। প্রতিক্রিয়ায় তারা নানান কিছু লিখেছে, আসলে এত কিছু পড়ার দরকারও নেই। তবে এই যে নির্বাচনটা এগিয়ে আসছে, এটা নিয়ে তাদের ব্যাপক গাত্রদাহ হচ্ছে, এবং বিএনপির সঙ্গে সরকারের এই সমঝোতায় এনসিপি কিছুটা মাইনাস হয়ে যাচ্ছে। এবং খলিলুর রহমানের ওই বক্তব্যে স্পষ্ট যে আসলে এনসিপিকে সরকার আর তেমন একটা পাত্তা দিচ্ছে না। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।